হাই গাইস, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগই বলতে পারো। তো আমার স্কিনটা কতদিন ধরে একটু কেমন ডাল ডাল লাগছিল, মানে খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। তো তাই জন্য আমি চলে এসেছি একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে, ও তার সাথে কিছু এমনিও ভিডিও আছে। তো প্রথমেই আমি নিয়েছি মুলতানি মাটি পাউডারটা আমার এত ভালো লাগে কি বলবো। তার সাথে আমি একটু দিয়েছি চন্দন গুঁড়ো, দুটোই এলফস গুডনেসের, আর তার সাথে দিয়েছি ডাবর গোলাপের রোজ ওয়াটার। তো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেলে তো একটা ভালো ক্লিন স্কিনের এই প্যাকটা মাখতে হবে। যে কোনো প্যাকই মাখার আগে মুখটা ভালো করে ধুয়ে নিতে হয়। তো আমার এখানে একটু বেশি মানে হয়ে গেছিলো, আমি চাইছিলাম যে একটু ঠিক মতন হবে, তো হচ্ছিল না, তাই আর একটু মুলতানি মাটি দিয়ে দিলাম। তো তারপরে আমি মুখ ধুয়ে এসে এই প্যাকটাকে ভালো করে আমার মুখে মেখে নিলাম। তো তারপরে আমি এটাকে 10 মিনিট শুকনো হতে দেবো। তো তারপরে আমি স্নান টান করে বা মুখ ধুয়ে এসে একেবারে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমি গলা হাত সব জায়গায় মেখে নিয়েছিলাম। তো স্নান টান করে তারপরে আসছি। তো স্নান টান করা হয়ে গেছে, তো এবার আমি আমার স্কিন কেয়ারটা করে নেবো। তো আজকে যেহেতু প্যাক মেখেছি তাই জন্য একটু হেভি স্কিন কেয়ার করব। তো প্রথমেই আমি একটা টোনার ব্যবহার করে নিচ্ছি, যেটা হচ্ছে গুড ভাইবসের একটা টোনার ব্যবহার করেছি। তো তারপরে ভেজলিন ব্যবহার করছি, কারণ লিপটাকেও তো একটু কেয়ার করতে হবে না। তো তারপরে আমি একটা ক্রিম হিসাবে আমার নিভিয়া সফটের ক্রিমটা আমার খুব ভালো লাগে, আমি এটাই ব্যবহার করি। তো এটা আমি ভালোভাবে মুখে ব্যবহার করে নিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি পুরো মুখে। মেখে নেওয়ার পরে আমি একটা অ্যালোভেরা জেল ব্যবহার করি, এটা হচ্ছে বোরো প্লাসের একটা অ্যালোভেরা জেল। এটা আমার খুব ভালো লাগে, কম দাম আর খুব ভালো কাজ দেয়। তো এটা মেখে নেবো পুরো সারা মুখে একইভাবে। তো এই হলো আমার একটা ছোট্ট করে স্কিন কেয়ার। তো তারপরে করে নিয়ে একটু এই রং ঢং করে নিলাম, ছোট্ট স্কিন কেয়ার দেখিয়ে দিলাম। তো তারপরে আমি পুজো করতে চলে গিয়েছিলাম। তো আমাদের ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে এবারে পুজো করব। তো পুজো করা হয়ে গেলে পুজো করবো, সব ঠাকুরকে ফুল দেবো। তারপরে সাজানোর পরে আমি ঠাকুরদের সেবা দেবো, সেবা দিয়ে তারপরে আর কিছু কাজ থাকলে করব। তো এখন ধূপ দিয়ে সেবা দেওয়া হয়ে গেছে, এখন ধূপ দেখিয়ে দিচ্ছি। তো দেখি এবার আমি আমাদের ওপরে ঘরের ঠাকুরকে একটা ধূপ দেবো। তো তারপরে আমি একটু আমড়া মাখা করেছিলাম, তো তারপরে একটু আমড়া মাখা খেয়ে নিলাম। তারপরে আমার দিদির মেয়ে এসেছিল, তার সঙ্গে একটু খেলু করে তারপরে সে চলে যাওয়ার পর আমি একটু বসেছিলাম। তো এই পর্যন্তই ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, করবে কিন্তু।